কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ব্যক্তিকে শুনিয়ে দেবেন যে তোমরা জাহান্নামী। এই অর্ডার, এই ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি জাহান্নামের দিকে দ্রুত হাঁটা শুরু করবে। দ্রুত। সাধারণত যারা জাহান্নামী হবে তাদেরকে ফেরেশতারা টেনে হেঁচড়ে নিয়ে যাবে, পায়ে শিকল পরিয়ে নিক্ষেপ করবে জাহান্নামে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু এই ব্যক্তি টোটালি ডিফারেন্ট। ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে, অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত হাঁটা শুরু করবে। এবং অপর আরেকজন ব্যক্তি জাহান্নামের দিকে একটু যাবে, আবার পেছনে একটু তাকাবে, আবার যাবে, আবার পেছন ফিরে তাকাবে আল্লাহর দিকে। দুইজনের এই সিন সিনারি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনকেই কাছে ডাকবে, পর্দার আড়ালে নিয়ে যাবে, বলবে তোমাদের সমস্যা কি? তুমি এত দ্রুত জাহান্নামের দিকে যাচ্ছিলে কেন? তখন তিনি বলবে, ইয়া আল্লাহ, তোমাকে তো আমি কোনোদিন রাজি খুশি করতে পারিনি, তোমার আদেশ আমি মানিনি, আমি কোনো আমল করিনি বেশি, তোমার যে অর্ডার সেটা আমি মানতে পারিনি। তাই জীবনে এই শেষ সময় অন্তত এই হুকুমটা পালন করে আমি চেষ্টা করছি তোমাকে খুশি করার জন্য। অন্তত এই হুকুমটা একটু দ্রুত মানার চেষ্টা করছি যেন তুমি খুশি হও। সেজন্য আমি দ্রুত জাহান্নামের দিকে যাচ্ছিলাম। এই কথা আল্লাহ শুনবে এবং অপর ব্যক্তিকে জিজ্ঞেস করবেন যে তুমি একটু যাচ্ছ আবার ফিরে ফিরে তাকাচ্ছ, তোমার সমস্যা কি? তিনি বলবেন, ইয়া আল্লাহ, আমি শুনেছি তুমি রহমান, তুমি রহিম, তোমার অনেক মায়া, অনেক দয়া তোমার, সেজন্য আমি পেছন ফিরে তাকাচ্ছিলাম। যদি তোমার একটু মায়া হয়, একটু দয়া হয়, যদি আমাকে ক্ষমা করে দাও, একটু পেছন থেকে ডাকো, সেই আশা নিয়ে আমি তাকাচ্ছিলাম আল্লাহ। এই কথা শুনে আল্লাহ দুজনকেই ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। দুজনকে বলবে, যাও, এখন থেকে তোমরা জান্নাতে বসবাস করো। যেই জীবনের শুরু আছে কখনো শেষ নেই, জান্নাতে আমার মেহমান হয়ে থাকো। সুবহানাল্লাহ। এত দয়া, এত মায়া আর আল্লাহকে ভুলে থাকা সম্ভব?